الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا ولسانا ذاكرا وقلبا خاشعا وشفاء من كل داء اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها يا أرحم الراحمين يا أكرم الأكرمين আল্লাহ মাদ্রাসা সিরাতুল মুস্তাকিমের উদ্যোগে আয়োজিত আজকের তিনজন মানিককে কোরআন কারীমের হিফজ সমাপনের কারণে পাগড়ি প্রদান উপলক্ষে আয় আল্লাহ আজকের এই মাহফিল আল্লাহ মাদ্রাসা সহ অন্যান্য মাদ্রাসা মসজিদের প্রতিষ্ঠাতা আমাদের প্রিয় মানুষ জনাব আলহাজ ইঞ্জিনিয়ার ডাক্তার ইদ্রিস সাহেবের আমন্ত্রণে আয় আল্লাহ ওলামায়ে কেরাম সুধীজন আয় আল্লাহ বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন ইয়া আরহামার রাহিমিন এখানে বুজুর্গ ওলামায়ে কেরাম অতীব গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন আল্লাহ সমস্ত নসিহতগুলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আজকের এই মাহফিলকে আপনি কবুল করেন আল্লাহ মাহফিল শোনার জন্য এসেছেন যারা এসেছেন মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ মাহফিলে যারা সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেছেন আল্লাহ মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছেন আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ আমরা জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্য গোপনে শয়তানের ধোঁকায় নফসে আম্মারার প্রবঞ্চনায় দূষিত পরিবেশে আক্রান্ত হয়ে মানবীয় দুর্বলতায় যত রকমের গুনাহ করেছি আল্লাহ সব গুনাহ আপনি মাফ করে দেন আল্লাহ সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দেন আল্লাহ আপনি রহমান আপনি রহিম আপনি গফুর আপনি গফফার আপনি সত্তারুল আয়ুব আপনি আরহামুর রাহিমিন আপনি আকরামুল আকরামিন আল্লাহ আপনি কাফিরদেরকে খাওয়ান যারা আপনার ক্ষতি আপনাকে গালি দেয় আল্লাহ যারা আপনার সঙ্গে শিরিক করে আপনি এত বড় দয়ালু আল্লাহ আমরা আপনারই বান্দা আল্লাহ দয়া করে আমাদেরকে ঈমান দান করেছেন ইসলাম নসিব করেছেন আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে তো গুনাহ করেই ফেলেছি আল্লাহ আপনার রহমতের দৃষ্টিকোণ থেকে আল্লাহ দয়া করে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ আমরা তওবা করছি আর জীবনে গুনাহ করব না আর জীবনে গুনাহ করব না আর জীবনে গুনাহ করব না আল্লাহ আমাদের তওবা খানা মঞ্জুর ফরমান আল্লাহ মেহেরবানি করে আপনার হুকুম আপনার নবীর সুন্নাতের উপর চলবার তৌফিক দান করেন আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দেন আল্লাহ মেহেরবানি করে সমস্ত রকমের গুনাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন ইয়া আল্লাহ চোখের গুনাহ থেকে বাঁচান জবানের গুনাহ থেকে বাঁচান হাতের গুনাহ থেকে বাঁচান পায়ের গুনাহ থেকে বাঁচান আল্লাহ সাহাবায়ে কিরামের মতো জিন্দেগি আমাদেরকে দান করেন সাহাবায়ে কিরামের মতো ঈমান আর আকীদা আমাদেরকে দান করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উন্নত আখলাক আমাদেরকে দান করেন ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের আত্মাগুলোকে আপনি পরিশুদ্ধ করে দেন আল্লাহ আমাদের আত্মাগুলোকে আপনি পরিশুদ্ধ করে দেন আপনার মহব্বত আর মারিফাত দ্বারা ভরপুর করে দেন আপনার হাবিবে পাকের ইশক আর মহব্বত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা আলেম ওলামাদের সাথে আল্লাহ মরণ পর্যন্ত সুসম্পর্ক রেখে চলবার তৌফিক দান করেন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন অনেকেই দোয়া চেয়েছেন আয় আল্লাহ যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন তাদের সকলের মনস্কামনা পুরা করে দেন আল্লাহ যারা অসুস্থ শিফা দেন
আল্লাহ যারা মৃত্যু তাদের আল্লাহ ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ যারা অন্যান্য উদ্দেশ্যে দোয়া চেয়েছেন তাদের আশা পুরা করে দেন। ইয়া আরহামার রাহিমিন, এই মাদ্রাসা খানাকে আপনি কবুল করেন, এই মাদ্রাসা খানাকে আপনি কবুল করেন, এই মাদ্রাসা খানাকে আপনি কবুল করেন। হাজী সাহেবের ড্যামরার মাদ্রাসাকেও আপনি কবুল করেন। অন্যান্য মাদ্রাসার সঙ্গে হাজী সাহেব যেখানে যুক্ত সবগুলোকে কবুল করেন। तमाम দুনিয়ার মাদারিস, মাকাতেব, মাসাজিদ, আল্লাহ খানকাগুলোকে আপনি কবুল ফরমান। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আমরা এতক্ষণ পর্যন্ত দীর্ঘ আলোচনা, তিলাওয়াত, তওবা, ইস্তেগফার যা কিছু পড়লাম, এর সওয়াবের হাদিয়াটুকুন সোনার মদিনায় নবী পাক এর রওজায়ে আতহারে আপনি পৌঁছায় দেন। আয় আল্লাহ, तमाम দুনিয়ার মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাতের কবরের সওয়াবের হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ আমাদের মায়ের কোল, বাপের কোল, শ্বশুর কুলের যারা মরে গেছেন তাদের কবরে সওয়াব পৌঁছায় দেন। ইয়া আল্লাহ, বিশেষ করে আমাদের আব্বা জান আর আম্মা জানকে যারা হারালাম, আল্লাহ তাদের কবরের সওয়াবের হাদিয়া পৌঁছায় দেন। আমাদের আব্বা আম্মা কোনো গুনাহের যদি করে থাকেন আর সেই কারণে যদি জাহান্নামের আগুন জ্বলে থাকে, আল্লাহ আপনার কুদরতে কদমে আমরা ফকিরের মতো, ভিক্ষুকের মতো মাপ চাই। আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরের আযাবকে এই মুহূর্তে বন্ধ করে দেন। আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের আব্বা আম্মা যারা জীবিত আছেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত খুব বেশি খেদমত করে করে নগদ জান্নাত কামাই নিয়ে আপনার দুয়ারে ইজ্জতের সাথে হাজির হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার পরহেজগার বানায় দেন, হাফেজ, আলিম, মুফতি, মুহাদ্দিস বানায় দেন। আমাদের স্ত্রীদেরকে ফাতেমা, আয়েশা বানায় দেন। আয় আল্লাহ, আমাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবনকে সুপুষ্ট করে দেন। ইয়া আরহামার রাহিমিন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন। আল্লাহ আমাদের দেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা করে দেন, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে দেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ তাআলা, আমাদের হাজী সাহেবের প্রিয়তমা সহধর্মিনী, যিনি অত্যন্ত পরিচ্ছন্ন মানুষ ছিলেন, আলেমদেরকে ভালোবাসতেন, তালিবুল ইলমদেরকে ভালোবাসতেন, এতিমদেরকে ভালোবাসতেন, এটা তো আপনার হাবিবের সিফাত ছিল। আল্লাহ মেহেরবানি করে তার কবরকে আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ তাকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করেন। মানুষ হিসাবে কোনো ভুল ত্রুটি করে থাকলে আল্লাহ তার আপন ভাই এখানে আছেন, তার স্বামী আছেন, আমরা তার শুভানুধ্যায়ী, নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো আছে, ওলামাই কেরাম আছেন, হাজী সাহেব আছেন, আপনার বান্দারা অনেকেই এখানে রয়েছেন। যে কাউকে উসিলা করে হোক, আল্লাহ আপনি আপনার এই বান্দিকে মেহেরবানি করে ক্ষমা করে দেন। আল্লাহ মেহেরবানি করে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে সর্বক্ষণ তাকে আল্লাহ ভরপুর করে রাখেন। ইয়া আরহামার রাহিমিন, তার কবরের সাথে জান্নাতের জানালা তৈরি করে দেন। আল্লাহ তিনি যে সাদকায়ে জারিয়ার প্রকল্পগুলো রেখে গিয়েছেন, এগুলোকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখেন, আর এর সওয়াবের হাদি অব্যাহত গতিতে তার কবরে পৌঁছাতেই থাকেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আমাদের শ্রদ্ধেয় হাজী সাহেবুর আপনার খাস রহমত নাজিল করেন। আল্লাহ আপনার খাস রহমত তার উপর নাজিল করেন। আল্লাহ তাকে পুরাপুরি শিফা দান করেন। আল্লাহ তাকে পুরাপুরি শিফা দান করেন। আল্লাহ দুনিয়ার ডক্টররা যেখানে ফেল, আপনার চিকিৎসা তো সবে মাত্র শুরু হয়। আল্লাহ আপনি আপনার প্রিয় মানুষটিকে, প্রিয় বান্দাকে মেহেরবানি করে শিফায়ে কামেল আজেল দান করেন। ইয়া আল্লাহ তাকে আপনি অনেক হায়াত দান করেন। আল্লাহ আপনি তাকে দীর্ঘ হায়াত দান করেন। আল্লাহ উনি বেঁচে থাকলে গরিব মানুষের উপকার হয়, মাদ্রাসার উপকার হয়, এতিমদের উপকার হয়, মসজিদের উপকার হয়, ওই আল্লাহ উম্মতের ফায়দা হয়। এই মানুষটিকে আমাদের মাঝে দীর্ঘ হায়াত দান করেন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। বিশেষ করে এই মাদ্রাসাখানা কবুল করেন। মাদ্রাসার মোহতামেম সাহেব সহ শিক্ষক যারা আছেন, আল্লাহ সবাইকে আপনি খুব কবুল করে নেন। আল্লাহ সবাইকে খুব কবুল করে নেন, ছাত্রদেরকে খুব কবুল করে নেন। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখার তৌফিক দেন, বেশি বেশি তিলাওয়াতের তৌফিক দেন, বেশি বেশি নফল আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রমজানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করেন।
আল্লাহ আমরা যারা অসুস্থ আমাদেরকে শিফা দেন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। ইন্তেকালের আগে আপনার হাবিবকে স্বপ্নে দেখার ব্যবস্থা করে দেন। আপনার হাবিবকে স্বপ্নে দেখার আগে আজরাইলকে আমাদের কাছে পাঠাবেন না মালিক। ইয়া আল্লাহ বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের নেক হালতে মউত দেন মাওলা। আল্লাহ গুনাহগার অবস্থায় মৃত্যু দিয়েন না। আল্লাহ গুনাহগার অবস্থায় মৃত্যু দিয়েন না। জাহান্নামের আসামি হওয়া অবস্থায় মৃত্যু দিয়েন না। আল্লাহ আমাদেরকে নেক হালতে মৃত্যু দেন। আল্লাহ মেহেরবানি করে কোরআনে কারীম তিলাওয়াত করা অবস্থায়, জিকির করা অবস্থায়, তাসবিহ করা অবস্থায়, দরুদ পড়া অবস্থায়, ইস্তিগফার করা অবস্থায়, আয় আল্লাহ শুক্রবারের দিন, সোমবারের দিন, রমজানুল মুবারক রোজা রাখার হালতে, ইয়া আল্লাহ ইলমে দিন শিক্ষা অবস্থায়, শিক্ষা দেওয়া অবস্থায়, দাওয়াত ও তাবলীগের মেহনত করা অবস্থায়, আল ইকামত দ্বীনের মেহনত করা অবস্থায়, খানকাহি মেহনত করা অবস্থায়, তাসকিয়া নফসের মেহনত করা অবস্থায়, হজের সফরে, উমরার সফরে, আয় মালিক দয়া করে মেহেরবানি করে আপনার রাস্তায় আমাদেরকে শহীদি মওত নসিব করেন। আল্লাহ আমাদেরকে শহীদি মওত নসিব করেন। ইয়া আরহামার রাহিমিন কবরের আযাব থেকে আমাদেরকে বাঁচায় দেন। আল্লাহ কবরের আযাব থেকে আমাদেরকে বাঁচায় দেন। ডান হাতে আমলনামা দেন। পুলসিরাতকে বিজনির মতো পার করিয়ে দেন। নেকির পাল্লা ভারী বানায় দেন। আয় মালিক মেহেরবানি করে আপনার হাবিবের হাতের হাউজে কাউসারের পানি আয় আল্লাহ আমাদেরকে পান করার তৌফিক দান করেন। আল্লাহ জান্নাতুল ফিরদাউসে আজকের যেভাবে একত্রিত হলাম ঠিক এইভাবে এই মানুষগুলোকে এক জায়গায় নবীর সাথে মিলায় দেন। আল্লাহ কাউকে বঞ্চিত করবেন না, কাউকে মাহরুম করবেন না। আয় মালিক আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মিলায় দেন। ইয়া আল্লাহ আমাদের দোয়া প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফাইল মঞ্জুর ফরমান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।